আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই আর্নিং ভিডিও শিমুল চ্যানেলে। তো বরাবর মতো বিগেস্ট একটা প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম, যেটা কিন্তু অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়েছে এবং অলরেডি রিমাইন্ডার দিয়ে দিয়েছি। ঠিক আছে, প্রতিদিন চেষ্টা করবো এভাবে মনে থাকলে রিমাইন্ডার দিয়ে দিব, জাস্ট আপনারা ডেলির কাজগুলো ডেলি করে নেবেন। আর এই প্রজেক্টের অলরেডি ফান্ডেজ আছে যে 145 মিলিয়ন। ঠিক আছে, ব্যাকেড বাই বাইন্যান্স ল্যাব, সো ডোন্ট মিস দ্য অপরচুনিটি। ঠিক আছে, আর এটার সব থেকে বড় যেটা হলো ওটার প্রজেক্টের নাম কি জানো, মানে অর্থাৎ যারা অডিট করে আর কি, প্রজেক্টগুলোকে অডিট করে, টোকেনগুলোকে অডিট করে, তারা এটার মূলত এটা তাদেরই নিজস্ব প্রজেক্ট স্কাইনেট। সো ভুলেও অফারটা মিস করা যাবে না। ডেসক্রিপশন বক্সে টুডে অফার লিঙ্ক, আজকে জয়েন লিঙ্ক নামে যে লিঙ্কটাতে দেওয়া থাকবে, লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটাতে নিয়ে আসবে। একদম সিম্পল ওয়ার্ক, জাস্ট ডেলি অ্যাক্টিভিটি, এর বেশি কিচ্ছুই না। এখান থেকে ভালো একটা রিওয়ার্ড আমরা গেইন করতে পারবো। ঠিক আছে, তো যাই হোক, কীভাবে কী করতে হবে সম্পূর্ণ প্রসেসটা দেখা দিচ্ছি। এখানে জাস্ট ডেলি কিছু 5টা করে 6টা করে কুইজ থাকবে, যেটা এখানে আমি অলরেডি করে দেখাই দিয়েছি। হ্যাঁ, আবার রিমাইন্ডারও দিয়ে দিয়েছি, আজকের কাজ সবাই করে নিন, আজকের কাজগুলো। তো যাই হোক, এখান থেকে আমাদের ফার্স্ট অল যে কাজটা করতে হবে, এখান থেকে আপনারা লিঙ্কটাতে ক্লিক করে জাস্ট ওপেন করবেন। ঠিক আছে, তো লিঙ্কটাতে ক্লিক করার পর লিঙ্কটা জাস্ট ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার দিয়ে ওপেন করবেন। ওপেন করার পরে সেম আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, তো আপনি ফার্স্ট অফ অল এখানে আপনার জিমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি দিয়ে সাইন অপশনতে ক্লিক করতে হবে। তো আমি এখানে জিমেল, পাসওয়ার্ড এবং টার্মস অ্যান্ড কন্ডিশন সব জাস্ট এক কথায় ফর্মটা ফিল আপ করে ব্যাক করতেছি। তো আমি এখানে আমার একটা জিমেল দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিলাম। এখানে অবশ্যই টিক মার্ক করতে হবে, অর্থাৎ আপনার পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন, তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি। এখান থেকে সাইন আপ অপশনতে ক্লিক করবেন। সাইন আপ অপশনতে ক্লিক করার পর এখানে একটা মানে একটা ভেরিফিকেশন ক্যাপচার দিবে, জাস্ট এখান থেকে শর্ট আউট করতে হবে। এটা টান দিয়ে এই পাজলটা এখানে মিলাইতে হবে আর কি। ঠিক আছে, তো আমি এখান থেকে পাজলটা এখান থেকে জাস্ট টান দিয়ে মিলিয়ে দিলাম। মিলার পর এটা সাকসেস হয়ে গেছে। এখন আমাদের যে জিমেলটা দিলাম সেই জিমেল আমাদেরকে একটা ওটিপি যাবে। তো আমরা এখান থেকে ফার্স্ট অফ অল কী করি, ওই সেম জিমেলটা আমি এখানে বসাই দিলাম। বসানোর পরে আমরা এখন ওটিপি নিতে হবে। ঠিক আছে, তো একটু ওয়েট করে দেখি এখানে আমাদের ওটিপিটা সরাসরি উপরে আসে কিনা। যেহেতু আসতেছে না, দেরি করতেছে, আমি সরাসরি আমার জিমেলে চলে যাই। আচ্ছা, জিমেলের আসতে হয় না, এখানে অলরেডি চলে আসছে এবং এখানেও অলরেডি উপরে নোটিফিকেশন চলে আসছে। যাই হোক, আমি এটা ওপেন করছি। তো এখান থেকে আমরা জিমেলের যে কোডটা ওটিপিটা আছে সেই ওটিপিটা আমরা কপি করে নিলাম। তো এখান থেকে আমরা ওটিপিটা দিয়ে এখান থেকে জাস্ট ভেরিফাই অপশন থেকে ক্লিক করবো। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে। ঠিক আছে, তো এরপর আপনারা কী করবেন, ব্যাক প্রেস করে আপনারা সাইটটার মধ্যে লগ ইন করতে পারেন, অথবা এখান থেকে সরাসরি এই জিনিস যে কুইজটি লেখা আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সব একদম এ টু জেড এখানে কীভাবে কী করতে হবে। ধরেন আপনি অ্যাকাউন্ট করলেন, তারপর লগ ইন করলেও করতে পারেন, না হলে সরাসরি এখানে বলে দিচ্ছে যদি লগ ইন না থাকে লগ ইন করে নেবেন। এখানে গো টু কুইজ, তো আমরা এখন সরাসরি চলে যাব কুইজটে। এই যে কুইজটা আছে, কুইজ অপশনটা একটা ক্লিক করবো। কুইজ অপশনতে ক্লিক করার পরে এই দেখেন এখন আমাদেরকে কিন্তু লগ ইন করতে বলতেছে। সিম্পল প্রসেস, এখান থেকে লগ ইন অপশনতে ক্লিক করে আমরা যে জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে মাত্র অ্যাকাউন্ট করলাম সেই জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব, তাহলে আমাদের অ্যাকাউন্টটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হওয়ার পর আমি দেখাচ্ছি, এই যে এইখানে যে দেখেন এই কুইজ অপশনটা আসবেন। কুইজ অপশনটাতে আসার পর এই যে ডেলি টাস্ক, এখানে ডেলি টাস্ক যেটা আছে এই ডেলি টাস্কের উপরে একটা ক্লিক করবেন। ডেলি টাস্কের উপরে ক্লিক করার পরে আপনি যে ডেলি লগ ইন করতেছেন তার জন্য 1টা করে ডায়মন্ড পাবেন, 10টা করে এক্সপি পাবেন। আমাদের হয়তো বা ডায়মন্ড বা এক্সপি দুইটাই কাজে লাগবে। তো আমরা এখান থেকে ক্লাইম অপশনটা ক্লিক করলাম। এটা আর 21 ঘন্টা পর আবার নতুন রিসেট নেবে। ঠিক আছে, অর্থাৎ ডেলি আর কি। তো ধরেন আমি এটা করে ফেললাম। এখন এখানে বলছে ব্রাউজার 3 প্রজেক্ট। তো আমরা এখানে গো অপশনটা ক্লিক করলাম, একদম সিম্পল ওয়ার্ক। ঠিক আছে, তো এখানে দেখেন এই যে এই ট্রেন্ডিং প্রজেক্ট যেটা আছে, ধরুন আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট একটু ভিউ করবো। কী করবো? ভিউ করবো। ধরেন এই প্রজেক্টটাতে আসলাম, আসার পরে এখান থেকে একটু কোডিং এগুলো একটু ভিউ করবো। আর এটা যেটা বললাম ভাই, এইসব প্রজেক্টগুলো যারা অডিট করে এটা তাদের নিজস্ব প্ল্যাটফর্ম। সো ডোন্ট মিস দ্য অপরচুনিটি, বারবার বলতেছি। আর বিশাল একটা ফান্ড রেজ, 145 মিলিয়ন ফান্ড রেজ, মানে ব্যাকেড বাই বাইন্যান্স ল্যাব। সো ডোন্ট মিস দ্য অপরচুনিটি। বাইন্যান্স ল্যাবের কথা বললে একটু হাসি আসে। যাই হোক, তো আমরা একটা ভিজিট করলাম, এখন আবার আরেকটা ভিজিট করতেছি। এখানে আরেকটা ক্লিক করব। ক্লিক করে আবার একটু ঘোরাঘুরি আর কি। এখানে বেশি কোনো কাজ নেই, ঘোরাঘুরি করার পরে আবার ব্যাক করব। ঠিক আছে, তো আবার ব্যাক করলাম। ব্যাক করার পরে এবার 3 নাম্বার ধরেন এখানে পেপে তো ভাই সেই লেভেলের পাম করছে। এই দেখেন এগুলো কিন্তু অডিট, এই এক কথায় এটা হলো অডিট। যারা অডিট করে তারাই মূলত এই প্রজেক্টটা নিয়ে লঞ্চ করছে আর কি। ঠিক আছে, কেননা ভাই এখন যুগের সাথে তাল মিলিতে গেলে তাদেরও কিছু না কিছু করতে হইতেছে। ঠিক আছে, তো আমি এখান থেকে অলরেডি 3টা বলছিল, তারপর আমি 4টা করে ফেলছি। ঠিক আছে, এগুলো জাস্ট ভিজিট আর কি। ঠিক আছে, ভিজিট করার পর আমরা এগিয়ে এখানে কুইজ অপশনটা ক্লিক করবো। কুইজ অপশন থেকে ক্লিক করার পরে এই যে টাস্ক যেটা আছে টাস্ক সেকশনে একটা ক্লিক করবো। টাস্ক সেকশনটা ক্লিক করার পরে দেখেন আমার এখানে 3টা ভিজিট হয়ে গেছে। বাট আমি যেভাবে দেখলাম আপনারা যদি সেভাবে করার পর না হয়, তো আপনারা 2-1টা আরও বেশি ভিজিট করবেন, কোনো সমস্যা নেই। তো আমি এটাও ক্লাইম করে নিচ্ছি। ক্লাইম করার পরে এখন আমরা চলে যাব ভোটিং। 2টা ভোট করতে হবে। গো অপশনটাতে ক্লিক করলাম।
তো গো অপশনতে ক্লিক করবো, আমরা এখন দুইটা ভোট করবো যে কোনো টোকেনে, যে কোনো, এখানে অনেক টোকেন দিয়েছে না, আমরা ধরেন বিটকয়েন অপশনে একটা ক্লিক করলাম, বিটকয়েন অপশনে ক্লিক করার পরে সবার নিচে দেখেন এখানে ভোটিং আছে, এই যে ভোট, সরি ব্যাক হয়ে গেছে নাকি, আচ্ছা একটু একটু এটা, এই যে ভোট, এই ভোট অপশানে একটা ক্লিক করবো, ভোট অপশন থেকে ক্লিক করার পরে এখানে একটা পাজেল আসবে, পাজেলটা আমরা জাস্ট মিলিয়ে নিব, ঠিক আছে, আমরা এখান থেকে পাজেলটা মিলিয়ে নিচ্ছি, আমাদের এখন ভোটটা করা হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন জাস্ট একটু ওয়েট, হ্যাঁ আমাদের ভোটটা করা হয়ে গেছে, একটা ভোট হয়ে গেছে। মাঝে মধ্যে অনেকজন দেখবেন যে আসতেছে না ভোট ট্রাইগিং লেটার, তাহলে আপনার কী করবেন, সরাসরি কুইস্ট অপশনতে গিয়ে আরেকটা টোকেন ইয়ে করবেন, ঠিক আছে। এইখান থেকে অনেক টোকেন আছে, আপনি যে কোনো একটা টোকেন, তো আমরা এখান থেকে আবার এখানে আসলাম, এই দেখেন আমার বলতেছে ভোটিং পাওয়ার ইজ নট অ্যাভেলেবেল। তো এটা হয় কি জানেন, ধরেন আপনি আজকে অ্যাকাউন্ট খুলছেন, তো আপনি সরাসরি তখন ভোটটা করতে পারা যায় না, 24 ঘন্টা পরে ভোটটা করতে হয়। তো আমি এখানে দেখেন আবার ট্রাই করতেছি, এখানে আবার ট্রাই করার পরে এক কথায় ধরেন আপনি আজকে অ্যাকাউন্টটা খুলছেন, তো আপনি যে কোনো টোকেনে ভোট করতে যাচ্ছেন, আপনার ভোটটা হচ্ছে না। এই উপর আমি যেরকম দেখালাম, ধরেন আমি আবার একটা ভোট করি, ধরেন এখানে আমি ইথিরিয়ামকে একটা ভোট করতেছি, এখান থেকে ধরেন একটা ভোট করতেছি, এখান থেকে পাজলটা মিলে দিলাম, তো এখানে দেখা যাচ্ছে সাকসেস, বাট এখানে দেখবেন একটু পর আসবে কি এর ভোট ইজ মানে ফেল বা ট্রাইগিং লেটার এরকম। এটা হলো কি আমি এখন মাত্র অ্যাকাউন্টটা খুলছি, 24 ঘন্টা পার হতে হয় ভোটিংয়েরটা, আর যদি হয়ে যায় ভালো কথা, হয়ে গেলে ভালো কথা। তো আমরা এখানে কুইজটা আসলাম, দেখি এটা একটা তো কাউন্ট করবো যদি হয়, হ্যাঁ দেখেন একটা কাউন্ট হয়েছে, তার মানে 24 ঘন্টা লাগবে না। মাঝে মধ্যে গতকালকে আমি মেবি সার্ভার ইস্যু ছিল, ওই জন্য মনে করছিলাম 24 ঘন্টা লাগবে। তো আমরা এখন আরেকটা ভোট করে দিচ্ছি, দেখেন সিম্পল প্রসেস, আবার এখান থেকে এগেন আবার ভোট অপশন একটা ক্লিক করলাম, জাস্ট অর্থাৎ আপনার একটা না হলে আরেকটা না হলে আরেকটা টোকেন, টোকেন না হলে আরেকটা টোকেন, জাস্ট এভাবে ভোটিং, জাস্ট এখানে ডেইলি ওয়ার্ক, এক কথা আপনি যেখানে মানে ডেইলি যদি 5টা মিনিট করে সময় দিতে পারেন, দেখা যাবে ভালো একটা ইনকাম এখান থেকে আপনি করে ফেলতে পারবেন। আর এটার আপডেট বলেন এভরিথিং যত বিষয়বস্তু আছে সবগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। তো দেখেন আমাদের 2টা ভোট, আমি কিন্তু অলরেডি 3টা ভোট আপনার সামনে লাইভে দিয়ে দিয়েছি, তারপরে মাত্র একটা ভোট কাউন্ট করছে, এই দেখেন। তো আমরা এখন দেখি আরেকটা টোকেনে যাই, যেহেতু একটা টোকেন ভোট না নিলে আরেকটা টোকেনে যাবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখান থেকে জাস্ট যেটা বললাম, আপনি ডেইলি যদি 5 মিনিট করে এখানে সময় দেন, দেখা যাবে যে যখন এটা মানে অ্যানাউন্সমেন্ট আসবে তখন ভালো একটা রিওয়ার্ড এখান থেকে গেইন করতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমি ধরেন এই নিয়ে 4টা ভোট করলাম, দেখি আমার হ্যাঁ এই ভোটটা কাউন্ট করে ফেলছে, ঠিক আছে, দেখেন এটা টাস্কটা হয়ে গেছে, আমরা এখান থেকে এটা ক্লাইম করে নিলাম। তাহলে আমাদের কয়টা টোকেন এখান থেকে তাহলে কয়টা হয়ে গেলো, 3টা হয়ে গেছে। এখন আমাদেরকে বলছে কুইস্ট কমপ্লিট করার জন্য, কুইস্টটা তো আরও সোজা, জাস্ট আমরা এখানে চলে আসলাম, এখান থেকে ধরেন আমি প্রথমটাতে একটা ক্লিক করলাম, ওই দেখেন এখনও বলতেছে ভোটিং পাওয়ার ইজ নট অ্যাভেলেবল ট্রাইগিং লেটার, ওই 4টা ভোট করছিলাম, ওর মধ্যে 2টা হয় নাই, আর 2টা তো হয়ে সরাসরি আপনার সামনে লাইভে ক্লাইম করে নিলাম। তো আমরা এখান থেকে একটা ওই কুইস্ট যেগুলো আছে এগুলো হলো আপনাদের সবগুলো কুইস্ট, আমরা এখান থেকে কুইস্ট করবো। স্টার্ট কুইজ অপশনটা একটা ক্লিক করলাম, টার্মস অ্যান্ড কন্ডিশন আই এগ্রি, স্টার্ট কুইজ, ঠিক আছে। তো এখানে 8টা পেজ আছে, আমি নেক্সট, তারপরে আবার এগিয়ে নেক্সট করতে থাকবো, ঠিক আছে। 2 নাম্বারের পরে 3 নাম্বার, আপনারা দেখতেছেন আমি কিন্তু এখানে নেক্সট করতেছি, এখানে 8টা পেজ আসবে, নেক্সট করতেছি, জাস্ট কুইস্ট, আমরা 2টা কুইজ, আপনি এখানে অসংখ্য কুইস্ট আসে, আপনি জাস্ট 2টা কুইস্ট করলে এনাফ, ঠিক আছে। 2টা কুইস্ট করার পরে সরাসরি হোম পেজে ব্যাক করবেন, ব্যাক করার পরে কী করবেন, রিওয়ার্ডটা ক্লাইম করে নেবেন। আর সবার সেটা হলো ফিডব্যাক, ওদের সম্বন্ধে একটা ফিডব্যাক জানাবেন যে আপনাদের সার্ভার প্রবলেম হইতেছে এটা সেটা, বা গুড ফিচার, নাইস ফিচার, এরকম এভরিথিং কিছু একটা বলে দিবেন। তো আমরা 7 নাম্বার কুইজটা আছি, আমরা এখন এই কুইজটা হয়ে গেলে আমরা মানে এখানে বলতেছে পড়ার জন্য, আমরা আর পড়তেছি না এখানে, আচ্ছা একটু ওয়েট করি, এখানে জাস্ট এটা এই আর চলে আসছে 8 নাম্বার পেজ, এখন আমাদের কুইজটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো 8 নাম্বারটাও একবারে হয়নি, আমি কিন্তু ভাই ভিডিও স্কিপ করতেছি না, জাস্ট যারা নতুন ইউজার আছেন একদম নিউ অনেক কিছু বুঝেন না তাদের জন্য ভিডিওটা পোস্ট করে করতেছি না, ওই জন্য সরাসরি লাইভে সব কিছু করতেছি। তো আমাদের এখন প্রথম যে কুইজটা ছিল সেটা হয়ে যাবে, ঠিক আছে। তো জাস্ট এটা শেষ হওয়ার পর আমি দেখাই দিচ্ছি আমাদের প্রথম যে কুইজটা সেটা কমপ্লিট হয়ে যাবে, আমরা চলে যাবো সেকেন্ড কুইজটা। দেখেন আমাদের এই গুড জব, আমাদের প্রথম কুইজটা হয়ে গেছে, আমরা এখান থেকে এক্সপি সবগুলো পেয়ে গেছি, এখন আমরা চলে যাবো নেক্সট কুইজে, ঠিক আছে। তো নেক্সট কুইজ যাওয়ার জন্য একটু ওয়েট করি, কই নিচে আসে না কেন, একটু ওয়েট, এই তো চলে আসছে। তো এখান থেকে কন্টিনিউ অপশনটাতে ক্লিক করবো, কন্টিনিউ অপশনটাতে ক্লিক করার পরে এখানে আবার কন্টিনিউ, জাস্ট একটু ওয়েট, এখানে আসবে অটো চলে আসবে, এখানে আপনাদের কোনো কিছু করতে হবে না, অটো চলে আসবে কুইজগুলো, ঠিক আছে। তো একটু ওয়েট, আচ্ছা চলে আসছে, মাঝে মধ্যে একটু এটা সময় নিচ্ছে, আমি এটা আমার মানে ক্লোন অ্যাপস যে মিসেস ব্রাউজার আছে সেটা দিয়ে করতেছি, তো ওই জন্য, নাহলে কিন্তু ক্রোম ব্রাউজার হলে দ্রুত একদম ফাস্ট চলে আসে, ঠিক আছে। তো আমরা এখান থেকে নেক্সট যে কুইজটা আছে সেটাও আমি জাস্ট এখানে নেক্সট করে আমি এই কুইজটা কমপ্লিট করে নিই, হ্যাঁ। তো দেখেন 7 নাম্বারটা চলে আসছে, এবার এই নেক্সট অপশন থেকে ক্লিক করে এখান থেকে আপনাদের বলছে কুইজার আনছে, আপনি প্রথমটাতে যদি ভুল হয় সমস্যা নাই, আমি এখানে জানি এটা হলো 2 নাম্বারটা হবে, আমি এখান থেকে চেক অপশন দেখে ক্লিক করি,
আমি যদি ধরেন আপনি প্রথম এটাতে ক্লিক করছেন, আপনি চেক অপশনতে ক্লিক করছেন, রং হয়েছে, আপনি এগিয়ে নিচেরটা আবার ক্লিক করতে পারেন, এটা রং হয়েছে এটা তো ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। মানে অর্থাৎ একটা না হলে আপনার আরেকটা এরকম অপরচুনিটি আছে। মানে আপনাকে ধরেন এখানে ক্লিক করছেন, চেক করছেন, মানে এটা আপনার হয় নাই রং, আপনি এখান থেকে আর নেক্সট কোয়ালিফাইড করতে পারবেন না, এমন কোনো কথা নাই। ধরেন আপনি প্রথমটা ক্লিক করছেন, আমি জানি এটা 2 নম্বরটা হবে, তারপর দেখি এখানে দিয়ে এখন চেক অপশনতে ক্লিক করছি, জাস্ট একটু ওয়েট, এটা চেকিং করার পরে আরেকটা কুইস্ট আসবে, আমি সেটাও দেখাই দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করেন, আমি দেখাই দিচ্ছি, একটু ওয়েট। এটা আমার ওই ক্লোনেস ব্রাউজার, তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছে, না হলে আমি ক্রোম ব্রাউজার দিয়ে যারা করবেন তারা দ্রুত দুমদাম করে ফেলতে পারবেন, ওটা কোনো প্রবলেম হবে না। তো একটু ওয়েট করি। তো ওটা যাওয়ার পরে নেক্সট অপশন আসবে, এখানে বলবে যে এটা ফলস হবে মেবি। তো ধরেন আপনি ভুলে টুরু দিয়ে দিয়েছেন, হ্যাঁ ফলসে, তো ধরেন আপনি প্রথমটা দিয়েছিলেন হয় নাই, নিচেটা দিবেন, তারপর হয়ে যাবে। কন্টিনিউ অপশনটা ক্লিক করবেন, তাহলে আমাদের যে এই 2টা কুইস্টের কথা ছিল, আমরা সেই 2টা কুইস্টে কিন্তু কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে। তো আমরা এখন এখান থেকে সরাসরি ব্যাক, আচ্ছা জাস্ট এটা একবার জাস্ট পেজটা আসুক, হ্যাঁ। তো আমরা এখন এখান থেকে আর কন্টিনিউ যাবো না, আমরা ব্যাক টু হোম পেজ, যেহেতু আমাদের 2টা কুইস্টের কথা বলছে, তো আমরা 2টা করে ফেলছি। তো আমরা এখান থেকে এগিন ডেলি টাস্ক উপর একটা ক্লিক করবো, এই দেখেন আমাদের 2টা কুইস্ট হয়ে গেছে, আমরা এখান থেকে জাস্ট ক্লাইম করে নিব। ক্লাইম করার পরে এখানে বলছে ফিডব্যাক, তো আমরা এই গো অপশনটা ক্লিক করবো, এখানে ধরেন ফিডব্যাক আপনি যে কোনো ধরেন আমি এটা দিলাম, মার্কেট এখন বুলিশে যাবে, এখান থেকে এটা দিলাম, আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। তো আমি ধরেন ওদের সাইডেরটাই একটা ফিডব্যাক দিব যে ওদের সাইডটা একটু বাগ আছে, এরকম কিছু একটা আপনি যে কোনো কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নাই। সাইট আমি ধরেন লিখলাম আর কি, মেনি, আপনি যে কোনো একটা কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নাই। PROB প্রবলেম ফেস, মানে 20 ওয়ার্ডের হইতে হবে, ঠিক আছে। তারপর এখান থেকে আমি সাবমিট অপশনটা ক্লিক করলাম। এখন আমাদের এখানে যে পাজেলটা আছে সেই পাজেলটা সিম্পল প্রসেস এখান থেকে মিলিয়ে নিব, মিলিয়ে নিলে আমাদের আজকের অর্থাৎ দৈনন্দিন যে কাজটা আছে সেই কাজটা শেষ হয়ে যাবে। তো এখান থেকে আমরা ক্লাইমটা করে নিলাম, আমাদের ডেলি ওয়ার্কের যে কাজটা আছে সেটা হয়ে গেছে, আজকের মতো কাজ শেষ। আগামীকালকে আবার আমি রিমাইন্ডার দিয়ে দেবো, আপনারা করে নেবেন, জাস্ট ডেলি এইভাবে এই প্রসেসে আপনি কাজগুলো করে নেবেন। আর একটা কথা মাথায় রাখবেন, ধরুন আপনি করতেছেন, প্রবলেম ফেস করতেছেন, সাইট অনেক লোড ইস্যু, তখন মনে করবেন অতিরিক্ত ইউজার এখানে সাইটটার মধ্যে প্রেশার ক্রিয়েট করছে, একসাথে কাজ করতেছে, ওই জন্য হচ্ছে না, আপনি পরে ট্রাই করবেন, ঠিক আছে। তো আমি আশা করি আপনাদের সামনে সম্পূর্ণ বিষয়টা তুলে ধরতে পারছি, ক্লিয়ার করতে পারছি। আশা করি কারো কোনো প্রবলেম থাকবে না বা কোনো কনফিউশন থাকবে না। যদি প্রবলেম থেকেও থাকে প্রবলেম, ডিসক্রিপশন বক্সে আমাদের টুডে অফার লিঙ্ক, আমাদের প্রবলেমসের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, ঠিক আছে। তো আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন সেগুলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, মাস্ট বি অলওয়েজ টেলিগ্রাম চ্যানেল চোখ রাখবেন নিত্য নতুন অফার আপডেট সব কিছু সবার আগে পাওয়ার জন্য। তো এখনকার জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।